আমিও কিন্তু গ্রামের যারা দরিদ্র শ্রেণীর প্রতিনিধি তাদের কথা বলেছি, কিন্তু আপনাদেরকে কিন্তু আমি ধনিক শ্রেণীর প্রতিনিধি বলিনি। এই কারণে যে আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। এক্সপার্টদের চেয়ে যারা পলিসি প্ল্যানিং করে জনগণের ভোটে নির্বাচিত, আমি শেষ করি, যাই হোক প্রিভিলেজ ধরি না প্রিভিলেজ, আমি বলি একটু শোনেন তারপর আপনি কথা। তো আমি যে দোষারোপ করছি না, আমি বলছি যে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সপার্টস, তারা এটাই বলবে এবং এটাই সত্য। আমি কিন্তু আপনি সমালোচনা করিনি। এখানে রাজনীতিবিদের কাজ হচ্ছে সবার ভিতরে সমন্বয় করা, মানে সবারই যদি ভালো কিছু করা যায় সেই দিকে খেয়াল রাখা। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এক দুনিয়ার সব দেশে স্বীকৃত। উই মাস্ট নট গো ফর মাল্টিপল ট্যাক্সেশন। একই জিনিসের জন্য এবং একই সার্ভিসের জন্য মাল্টিপল ট্যাক্সেশন করা ঠিক না। আমি একটা কমপ্লিট এক্সাম্পল দিয়ে বলছি। আমরা একটা আমরা ইয়ে করি, ট্যাক্স কালেকশন করি, ভ্যাট বলি যেটা। ভ্যাটটা কি? মানুষ যখন কনজামশন করে, ইট ইজ বেসিক্যালি কনজামশন ট্যাক্স। পাশাপাশি একই জিনিসের উপরে কিন্তু আবার ট্রানজাকশন ট্যাক্স করে। যেমন আপনি কনজামশন ট্যাক্স করার জন্য ব্যাংকে থেকে টাকা উঠিয়ে আনছেন, ব্যাংকের ট্রানজাকশনের জন্য কিন্তু আবার গভর্নমেন্ট ট্যাক্স করছে। আমি খুব লেমেন ভিউ পয়েন্ট থেকে, খুব সাধারণ সহজ দৃষ্টিভঙ্গি থেকে বলছি, গভর্নমেন্ট ইন প্রিন্সিপাল মাস্ট সে ইট ক্লিয়ারলি যে তারা দেশের মানুষকে ডাবল ট্যাক্সেশন করবে। দিস ইজ নাম্বার ওয়ান। আমি কনভেনশনাল অর্থনীতিতে বিশ্বাস করি না। কেন IMF এর সমালোচনা করেছেন একদিকে এই সরকারের প্রতিনিধি, আবার একদিকে তারা IMF এর পিছনে ঘুরছেন। জি, কথাটা কি ঠিক না? কাজে আমি IMF ওয়ার্ল্ড ব্যাংকের আমি প্রশংসা করি, তারা টেক্সট বুক সলিউশন তারা দেয়, খুব ভালো, বেসড অন স্ট্রং ফাউন্ডেশন। প্রশ্নটা হচ্ছে এটা কি বাংলাদেশ, তারা পরামর্শ যেটা দিচ্ছে সেটা সঠিক, কিন্তু একটু বাংলাদেশে বলে প্রযোজ্য না। কারণ বাংলাদেশের 70-80% ইকোনমি হচ্ছে ইনফর্মাল সেক্টর। আপনি ফর্মাল সেক্টরকে ঠিক করে লাভতে হবে, লাভতে হবে না কোনো একটা ভীতি। আমার AIT যদি 5% থেকে 7.5% চলে যায়, তাহলে কি হবে? ব্যবসায়ীদের ক্ষতি হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এইটার কিন্তু কোনো যুক্তি নেই এই কথা। কারণ AIT ইজ পার্ট অফ হিজ রেগুলার ডিউটি। তার যে রেগুলার ট্যাক্স যত হওয়ার কথা, সেইটা অংশটা সরকার আগে নিয়ে নেয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা কি করছে? কিন্তু এই যে অর্থনীতি তার ট্যাক্স বাড়িয়েছে, এই কমিউনিকেশনটা কিন্তু বোর্ড অফ রেভিনিউ বা অর্থমন্ত্রী বা বিশেষ তারা কিন্তু জনগণের কাছে বার্তাটা দিতে পারেন, এবং তারা যেন সেটার গুরুত্বটা নিজেরা উপলব্ধি করেন। এবং বাজেট একটা নিয়মিত কাজ। এটা অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা একটু আগে বলেছি, যারা এক্সপার্ট, যেমন আমার বাপা সেদিন বসে আছেন, যোগ বিয়োগ পূরণভাগ কিন্তু তারাই করে থাকেন, করে সেটা যারা পলিসি প্ল্যানার তাদের হাতে তুলে দেন, তারপরে সেটা দেশবাসীর কাছে জানানো হয়। তো এই বিশেষ করে দিয়েছি। যেমন আমি একটি উদাহরণ দিয়ে আমার যে বক্তব্যটা দিলাম, আমি একটু ছোট উদাহরণ দিয়ে আমি কথাটি বলতে চাই। উদাহরণটা হচ্ছে এই যে এইবারের বাজেট বিগত বছরের বাজেটের চেয়ে পরিমাণটি কিন্তু কমানো হচ্ছে, ইফ আই এম রাইট। খুব বেশি কিছু না, 5-10 কোটি টাকা একটা বাজেটের জন্য কিছু না, কমানো হচ্ছে। কিন্তু এই যে বাজেটটা ঊর্ধ্বমুখী না গিয়ে নিম্নমুখী গেল, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি থিং। সেটা কত ছোটই হোক বা বড়ই হোক, তারা সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি কিন্তু এটা বলবো, অতীতে ইনফ্লেট করে সরকার মানুষকে দেখাতে চাইতো যে আমরা বিশাল অর্জন করেছি, আমরা এই দেশকে বাজেটকে আমরা 2 গুণ 3 গুণ 10 গুণ করেছি। কিন্তু এই প্রথম সাহসী সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি তাদের প্রশংসা করি। পাশাপাশি আমি এটা বলবো যে এটা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ সাইডটা নয়, কোয়ালিটেটিভ সাইডটা তাদের দেখা উচিত ছিল। আমি উদাহরণটি শেষ করে দিচ্ছি। উদাহরণটি হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে এই যে বাজেটের সাধারণত 2টি অংশ অতীত ছিল, এখন নাম পরিবর্তন করা হয়েছে। আমরা একটাকে বলতে রেভিনিউ বাজেট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। এখন তাই আছে, কিন্তু ভিন্ন নামে বলা হয়। এবং ব্যাপারটা হচ্ছে কি, মোট বাজেটটা কমেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে উন্নয়ন বাজেটটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু রেভিনিউ বাজেটটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু দিস ইজ এ ব্যাড সাইন। রেভিনিউ বাজেট হচ্ছে আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, এবং সেখানে কিন্তু দুর্নীতি হয়, সুযোগ সুবিধা নানান রকমের। তো এখন
কোয়ালিটেটিভলি যদি আমি দেখতে চাই, কোয়ান্টিটেটিভলি আমি এগ্রি করি যারা ভালো কাজ করেছে, কিন্তু যদি ভেতরে গিয়ে রহস্যটা দেখি, কোয়ালিটেটিভলি দেখি, তাহলে কিন্তু এই বাজেট দিয়ে বাংলাদেশের মানুষের মঙ্গল হবে না।